কি? ইয়াহইয়া বিন আকসাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে হিসাবের জায়গায় দাঁড় করালো। আল্লাহ আমাকে দাঁড় করায়া বলে, ইয়াহইয়া, ওই গুনার কাজগুলা তুমি করছো কিনা? ইয়াহইয়া বিন আকসাম বলে, ভয়ে আমি শিহরিত হয়ে গেলাম, ভীতর সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি ভয়ে কাঁপতেছি, কি করব, কি হবে আমার? আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, আপনার সম্পর্কে তো আমার কাছে এমন সংবাদ পৌঁছায় নাই। আপনি যে এত রাগান্বিত হন, এত কঠোর, এই সম্পর্কে আমার কাছে তো খবর পৌঁছায় নাই। আমার কাছে আব্দুর রাজ্জাক বর্ণনা করছেন। আব্দুর রাজ্জাক মামার জোহরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন। জোহরি রহমতুল্লাহি আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরিলের কাছ থেকে বলেন, জিবরিল আপনি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে, আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি। ওগো আল্লাহ, আমি তো ধারণা রাখছিলাম আপনি আমার গুনাহ মাফ করে দিবেন, আপনি আমার গুনার কারণে আমাকে পাকড়াও করবেন না। গুনাহ আমার দ্বারা হয়ে গেছে ঠিক, কিন্তু আমি তো ধারণা করেছিলাম, আমার তো বিশ্বাস ছিল আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলে, ও ইয়াহইয়া, ও আমার বান্দা, জিবরিল যেটা বলেছে সত্য, মুহাম্মদ যেটা বলেছে সত্য, আনাস যেটা বলেছে সত্য, জোহরি যা বলছে সত্য, মামার যা বলছে সত্য, আব্দুর রাজ্জাক যা বলছে সত্য। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে, আমি আমার বান্দার সাথে তেমনি আচরণ করি। যাও ইয়াহইয়া, যাও আমার বান্দা, আমি তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول. لا إله إلا هو إليه المصير. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্যে তৌফিক দান করেছেন। আমরা সকলেই আমাদের অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আজকে সূরা গাফির অথবা সূরাতুল মুমিন এই সূরা থেকে সূরার প্রাথমিক 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরেই ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা গাফির এর এক নাম হলো গাফিরুন, কেননা এই সূরার শুরুর দিকেই গাফির শব্দটা আছে, যার অর্থ হলো ক্ষমা করনেওয়ালা। আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুল মুমিন। কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের পরিবারের একজন মুমিন ব্যক্তির ঘটনাকে উল্লেখ করেছেন। যেহেতু ওই মুমিন ব্যক্তির ঘটনাটা এই সূরার মধ্যে আছে, এজন্য এই সূরার এক নাম সূরাতুল মুমিন, আর এই সূরার আরেক নাম হলো সূরাতুল গাফির। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুর দিকে বলতেছেন হামীম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। গাফিরিয যানবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল। লা ইলাইহিল মাসীর। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরা যে শব্দ দ্বারা উল্লেখ করেছেন,
সেই শব্দটা হলো হামিম। হামিম এটা এমন দুটি হরফ যার অর্থ জমহুর উলামায়ে কেরামের নিকট জানি না। অর্থাৎ জমহুর উলামায়ে কেরাম এই সমস্ত হরফগুলা যেগুলা সূরার শুরুতে আসছে, যেরকম সূরা বাকারার শুরুতে আসছে আলিফ লাম মিম, আবার সূরা ইয়াসিনের শুরুতে আসছে ইয়াসিন, তো এইরকম সূরার শুরুতে যে অক্ষরগুলো আমরা পৃথক পৃথক ভাবে পড়ি এগুলাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা এই অর্থ সম্ভবত তার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানিয়ে দিয়েছেন। তবে এগুলার কি মর্ম জমহুর উলামায়ে কেরামের নিকট আমরা সাধারণ মানুষ এটা জানি না এবং আমাদের জন্য জানা সম্ভব না। তবে কিছু কিছু উলামায়ে কেরামের নিকট, যেরকম শাফি মাযহাবের যারা আছেন, আরো কিছু অন্যান্য উলামায়ে কেরাম, তারা বলেন এগুলার মর্মার্থ যেই রকম ভাবে আল্লাহ জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, ঠিক তদ্রূপ এগুলা মানুষদের মাধ্যমেও গবেষণা করে জানা সম্ভব হয়। তবে একইনি ভাবে না, একদম এটাই অর্থ এইভাবে বলা যাবে না, কিন্তু মানুষ এটা গবেষণা করে বলতে পারে, এই সম্ভাবনা আছে। সেই হিসাবে ইবনে আরবি রহমতুল্লাহি আলাইহি এই হামিমের শব্দ দুটির ব্যাখ্যা করেন। হা দ্বারা উদ্দেশ্য হলো হক আর মিম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ। তো এই দুটি অক্ষর বলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের কাছে নিয়ে আসছেন, যে কোরআন, এটা সত্য এবং এটা সরল সঠিক পথ আমাদেরকে দেখায়। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন এখানে হা দ্বারা উদ্দেশ্য হলো হুকুম, মিম দ্বারা উদ্দেশ্য হলো মুলক। হুকুম মানে বিধান, আহকাম। এই পৃথিবীতে আখেরাতে হুকুম চলে আল্লাহর, হা দ্বারা বলা এটা উদ্দেশ্য। আর মিম দ্বারা উদ্দেশ্য হলো মুলক মানে রাজত্ব। এই পৃথিবী এবং আখেরাতের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন হামিম হলো আল্লাহ তাআলার একটা পবিত্র নাম। এইটা ব্যাখ্যা, এই যে তিনটা ব্যাখ্যা দিলাম, এই তিনটা ব্যাখ্যা হলো ওই সমস্ত উলামায়ে কেরামের নিকট যারা এই সমস্ত হরফের ব্যাপারে বলে যে এগুলার অর্থ আমরাও গবেষণা করে বলতে পারি বা আমাদের দ্বারাও বলা সম্ভব, যদিও একইনি না হয়। কিন্তু জমহুর উলামায়ে কেরাম এবং হানাফি উলামায়ে কেরামের মত হলো সূরার শুরুতে যে সমস্ত হরফ আসছে, অক্ষরগুলো, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলার অর্থ আল্লাহ জানেন শুধু, এবং আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিয়েছেন, আমরা কেউ এটা জানি না। আমরা শুধু এ কথা বলবো যে আল্লাহ এই হামিম দ্বারা যা উদ্দেশ্য নিয়েছেন আমরা এটার উপরে ঈমান রাখি। তিনি যা উদ্দেশ্য নিয়েছেন তা সত্য, আমরা এটার উপরে ঈমান রাখি। এই সূরা গাফির থেকে নিয়ে সূরা আহকাফ পর্যন্ত 7টি সূরা আল্লাহ তাআলা হামিম দ্বারা শুরু করছেন। আপনারা কোরআন শরীফ খুললে দেখবেন সূরা গাফির থেকে নিয়ে সূরা আহকাফ পর্যন্ত আল্লাহ তাআলা 7টি সূরা হামিম দ্বারা শুরু করেছেন। এজন্য এই 7 সূরাকে বলা হয় একত্রে আল হাওয়ামিম। আরবিতে বলা হয় আল হাওয়ামিম অথবা আলু হামিম। তো এই যে 7টা সূরা যেগুলা হামিম দ্বারা শুরু হয়েছে, এটার অনেক ফজিলত রয়েছে। যদিও বিশুদ্ধ সনদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই রকম ভাবে জানা যায় না, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে কিছু কওল আছে, কিছু কথা বর্ণিত আছে এই 7 সূরা সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই সূরাগুলো হামিম দ্বারা শুরু হয়েছে 7 সূরা, এই 7টি সূরা হলো কোরআনের সৌন্দর্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই যে 7 সূরা, যেই 7 সূরা হামিম দ্বারা শুরু হয়েছে, এটা হলো কোরআনের সারাংশ, কোরআনের মগজ।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কোরআনের উদাহরণটা হলো এরকম, যেমন তোমাদের কেউ পরিবার নিয়ে থাকার জন্য জায়গা খুঁজছে, তো একটা জায়গা তার নজরে পড়ে, দেখে যে এই জায়গাটা বড় উর্বর, থাকার জন্য বেশ উপযোগী, সে এইটা দেখে অনেক খুশি হয়। যখন এই জায়গাটাকে অতিক্রম করে সামনের দিকে যায়, তখন দেখে বাহ, আরো সুন্দর একটা জায়গা যেখানে বাগান, সেটা আরো সুন্দর আগেরটার চেয়ে, সেটাকে দেখে আত্মহারা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই ব্যক্তিকে বলা হবে কোরআনের উদাহরণটাও হলো এরকম। পুরা কোরআনের উদাহরণটা হলো স্বাভাবিক উর্বর জমির মতো। আর এই যে 7 সূরা, যে 7 সূরা হামিম দ্বারা শুরু হয়েছে, ওই 7 সূরার উদাহরণ হলো ওই যে বাগানের মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি যখন কোরআন শরীফ পড়তে পড়তে হামিম দ্বারা সূরা, যেই সূরাগুলো শুরু করা হয়েছে, যখন আমি এগুলাতে আসি, তখন আমি খুবই খুশি হই, আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুর্বল হাদিসে আছে, হাদিসটা দুর্বল হলেও দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা যায়। তো দুর্বল হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আল হাওয়ামিম সাবউন, হামিম দ্বারা সূরা শুরু হয়েছে 7টা। হামিম বিশিষ্ট সূরার সংখ্যা হলো 7টি। ও আবওয়াবু জাহান্নামা সাবউন, জাহান্নামের দরজাও হলো 7টি। তাজিউ কুল্লু হামিম মিনহা, এই 7 হামিমের প্রত্যেকটা হামিম যুক্ত সূরা কাল কিয়ামতের ময়দানে আসবে। তাকিফু আলা বাবিন মিন আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের বাব সমূহের সামনে এসে এই হামিমগুলা দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুদখিল, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে প্রবেশ করায়েন না, মিনহাদাল বাব, এই দরজা দিয়ে, জাহান্নামের এই দরজা দিয়ে আপনি আপনার বান্দাকে প্রবেশ করায়েন না। কেননা এই বান্দা সে আমার উপরে ঈমান রাখছে, আমাকে দুনিয়াতে তেলাওয়াত করছে, এজন্য আপনি তাকে এই জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করায়েন না। তাহলে আমরা যদি 7টা হামিম যুক্ত সূরা যদি আমরা পড়ি, সূরা গাফির থেকে নিয়ে সূরা আহকাফ পর্যন্ত আমরা যদি নিয়মিত তেলাওয়াত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের জন্য, আল্লাহ না করুক, জাহান্নামের ফয়সালা দিয়ে দেয়, তাহলে এই হামিমগুলো জাহান্নামের দরজার সামনে এইভাবে দাঁড়ায় থাকবে, 7 দরজার সামনে এই 7টা সূরা দাঁড়ায় থাকবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে ঈমান রাখছিল, আপনার এই বান্দা আমাকে দুনিয়াতে তেলাওয়াত করছিল, আমি থাকতে তাকে জাহান্নামে দিতে দিব না, আল্লাহ আপনি তাকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ তাআলা ওই বান্দাকে আর জাহান্নামে দিবেন না। এই জন্য এই হামিম, এই সূরাগুলোকে আমরা তেলাওয়াত করার চেষ্টা করি প্রতিদিন। যারা আমরা পারি কোরআন শরীফ পড়তে, তারা আমরা চেষ্টা করব পড়ার জন্য। আমরা যে আয়াতগুলো পড়েছি, এখানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কোরআন এমন কিতাব, যেই কিতাবটা এমন সত্তা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যেই আল্লাহ পরাক্রমশালী এবং সর্বাজ্ঞ এবং পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা আস্তে আস্তে অল্প অল্প করে নাজিল হয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা গুণ বর্ণনা করছে। সর্বপ্রথম আজিজ। আজিজ কাকে বলে? আল কাদিরু আলা কুল্লি শাই লা ইউজিজুহু শাইউন ফি ইস্তিমালি কুদরাতি। আজিজ বলা হয় ওই সত্তাকে, যেই সত্তা ক্ষমতাবান, সে তার যেই কোনো জিনিসে ইচ্ছা হয় ক্ষমতা প্রয়োগ করতে, তার এই ক্ষমতা প্রয়োগ করার মধ্যে কেউ তাকে বাধা দিতে পারে না, এমন ক্ষমতাবান স্রষ্টাকে বলা হয় আজিজ।
আজিজ হলো ওই আল্লাহ, ওই স্রষ্টা, এমন সত্তা যিনি এত ক্ষমতাবান যে তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করতে গেলে কেউ তাকে বাধা দিতে পারে না, তাকে বলা হয় আজিজ। আল্লাহ তাআলা হলেন আজিজ। 2 নাম্বার আল্লাহর জন্য যেই গুণটা এখানে বর্ণনা করা হয়েছে সেটা হলো আলিম। আল্লাহ তাআলা হলেন সর্বাজ্ঞ। আল্লাহ তাআলার জ্ঞান অসীম, তার জ্ঞানের কোনো সীমা নেই। একবার হযরতে খাজির এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা কাহাফে আসছে। তো তারা যখন ভ্রমণে বের হইল, আল্লাহ যখন মূসাকে বলল যে যাও, আমার এক বান্দা আছে সাগরের ওইখানে, তার সাথে গিয়া দেখা করো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে আসলো, বাংলায় আমরা ওনাকে বলি খিজির, আরবিতে এটাকে বলা হয় খদিরুন, খ দ দ্র, খদিরুন। তো এই হিসাবে আমি বলতেছি আর কি খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাংলায় আমরা এই শব্দ ব্যবহার করি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ করতে আসলো এবং তারা যখন ভ্রমণ শুরু করলো, সর্বপ্রথম তারা একটা নৌকায় চড়ে। আপনারা অনেকে ঘটনা জানেন। তো নৌকা, সে নৌকায় ওঠার পর একটা পাখি, হঠাৎ করে একটা পাখি উড়ে এসে নৌকার কাষ্ঠের উপরে বসে পানির মধ্যে 1 ঠোকর অথবা 2 ঠোকর দেয়। হযরতে খাজির বলেন, হে মূসা, এই যে পাখি, সে যে পানির মধ্যে একটা ঠোকর দিল, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে এই 1 ঠোকর পরিমাণও কম করতে পারে না। আল্লাহর এত জ্ঞান, আল্লাহ এত অসীম জ্ঞানের অধিকারী। এই আয়াতের মধ্যে এর পরবর্তী যে সিফতটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার নিজের জন্য, গাফিরিজ জামবি, গাফিরিজ জামবি, গুনাহ ক্ষমা করনেওয়ালা, যিনি গুনাহকে ক্ষমা করে দেন। তওবা করতে হয় না, তওবা ছাড়াই আল্লাহ, এমন অনেক সময় আছে যখন আল্লাহ গুনাহ মাফ করে দেন বান্দা। বিভিন্ন আমল দেখে, একটা কাজ দেখে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, বাস বলে দিবে যে যাও, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়, তওবাও কিন্তু করে নাই। এটাকে বলা হয় গাফিরিজ জামবি, যিনি গুনাহকে মাফ করে দেন। পরে আসতেছে তওবার কথা, আগে হলো গাফিরিজ জামব, গুনাহকে মাফ করে দেনওয়ালা। কেমন ভাবে মাফ করেন? আমাদের মাদ্রাসাগুলোতে একটা কিতাব পড়ানো হয়, নাফহাতুল আরব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এক মদখোরের ঘটনা। এই মদখোর সারাদিন মদ খাইতো, গুনার মধ্যে লিপ্ত থাকতো। তো তার বন্ধু বান্ধবকে নিয়ে, যারা মদ খায় তারা তো একা মদ খুব কম খায়, বন্ধু বান্ধবদেরকে নিয়ে খায়। তো সেও বন্ধুদেরকে নিয়েই মদ খাইতো। একদিন গোলামকে বলল, যাও 4 দিরহাম, মানে আমাদের হিসাবে যদি আমরা বলি 4 টাকা উদাহরণস্বরূপ, তো 4 দিরহাম বলে দিয়ে তাকে বলল যে বাজার থেকে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে আসো, আমি আমার বন্ধুদেরকে খাওয়াবো। এই গোলাম 4 দিরহাম নিয়ে বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে দেখে মনসুর বিন আম্মারের মজলিস হচ্ছে। মনসুর বিন আম্মার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর এমন নেক বান্দা ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরাইয়া দিতেন না, কবুল করে নিতেন। যাকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মনসুর বিন আম্মার এইরকম আল্লাহর বান্দা ছিল। ওই গোলাম মনসুর বিন আম্মারের মজলিসের পাশ দিয়া যখন যায়, মনসুর বিন আম্মার এক দরিদ্র ব্যক্তির জন্য বলতেছে যে এই দরিদ্র ব্যক্তিকে 4 দিরহাম দিয়া সহযোগিতা করবা, আমি তাকে 4টা দোয়া দিব। গোলাম এই কথা শোনার পর নিজের কাছে মালিকের দেওয়া 4টি দিরহাম মনসুর বিন আম্মারের হাতে তুলে দিল ফকিরকে দেওয়ার জন্য। মনসুর বিন আম্মার বলে, বলো তুমি কি দোয়া চাও?
তখন ওই গোলাম বলে, আমি সর্বপ্রথম যে দোয়াটা চাই সেটা হলো আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে আজাদ করে দেয়। আমি একজন মনিবের গোলাম, আপনি আমার জন্য এক নম্বরে যেই দোয়াটা করবেন আমি যেন আজাদ হতে পারি, আমি যেন আর গোলামির জিন্দেগি আমার সইতে না হয়। মনসুর বিন আম্মার বলে, ঠিক আছে দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে গোলামির জিন্দেগি থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার কি দোয়া বলো তুমি চাও? ওই গোলাম মনসুর বিন আম্মারকে বলে, দ্বিতীয় যে দোয়া আমি আপনার কাছে চাই, আমি যে আমার মালিকের 4 দিরহাম এই দরিদ্রকে দিয়া দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর উত্তম প্রতিদান বদলা যেন আমাকে দান করে। তৃতীয় কোন দোয়া তুমি চাও বলো? ওই গোলাম বলে, 3 নম্বরে যেই দোয়া আমি চাই, আমার মনিব আমার মালিক মদ খায়, বিভিন্ন গুনার মধ্যে সে লিপ্ত। তৃতীয় যেই দোয়া আমি আপনার কাছে চাই, আপনি আমার মালিকের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে তওবা করার তৌফিক দান করে, তিনি যেন মদ খাওয়া ছেড়ে দেয়, সব গুনাহ থেকে যেন তওবা করে। ও মুসলমান, চতুর্থ দোয়া মনসুর বলে, গোলাম চতুর্থ কোন দোয়া তুমি আমার কাছে চাও? গোলাম বলে, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে চতুর্থ নাম্বার যেই দোয়াটা চাই আপনি দোয়া করেন আল্লাহ আমাকে, আপনাকে, আমার মনিবকে, আপনার মজলিসে যারা আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। মনসুর বিন আম্মার বলে, যাও চতুর্থ দোয়াও আমি করে দিলাম। এবার গোলাম মনিবের কাছে আসে খালি হাতে, হাতে টাকা নাই, ফল নাই, কিছু নাই। মনিব বলে, দেরি হলো কেন, কোথায় গিয়েছিলা? গোলাম বলে, এইরকম অবস্থা, বাজারে তো পাঠাইছিলেন, কিন্তু বাজারে যাওয়ার সময় দেখি মনসুর বিন আম্মারের মজলিস হয়, এক দরিদ্র লোকের জন্য 4 দিরহাম চাইছে, আমি দিয়া দিছি, এজন্য ফল আনতে পারি নাই। আপনার 4 দিরহামও আমার কাছে নাই। ওই মনিব রাগ হবে তো দূরের কথা, ওই গোলামকে বলে, তারপরে কি হলো বলো? গোলাম বলে, মনসুর এই 4 দিরহামের বিনিময়ে আমাকে 4টা দোয়া দিছে। মনিব বলে, কি সেই দোয়াগুলো বলো? প্রথম দোয়াটা হলো, আমি তার কাছে দোয়া চাইছি আমি যেন আর গোলাম না থাকি, আমি যেন স্বাধীন হয়ে যাই। মনিব বলে, যাও যাও, তোমাকে স্বাধীন করে দিলাম। দ্বিতীয় কি দোয়া চাইছিলা বলো? গোলাম বলে, দ্বিতীয় যেই দোয়াটি আমি করেছিলাম, আল্লাহ যেন এই 4 দিরহাম আল্লাহর রাস্তায় দেওয়ার বদৌলতে এই 4 দিরহামের বদলা যেন আমার কাছে দিয়া দেয়। মনিব বলে, তুমি আল্লাহর রাস্তায় 4 দিরহাম দিছো, আমি এর বদলা তোমাকে 4000 স্বর্ণ মুদ্রা দিয়া আদায় করে দিলাম। তৃতীয় কোন দোয়াটা তুমি চেয়েছিলা বলো? 3 নাম্বার আমি যেই দোয়াটা চেয়েছিলাম ওই দোয়াটা হলো, মালিক আমার, আপনি মদ খান, গুনাহ করেন, আমি তাকে বলছি আমার মনিব যেন মদ খাওয়া ছেড়ে দেয়, সব গুনাহ থেকে তওবা করে। মনিব মালিক এবার ডাক দেয়া বলে, গোলাম যা যা, মদ খাওয়া ছেড়ে দিলাম রে গোলাম, সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করলাম। এবার
বল চতুর্থ দোয়াটা তার কাছে কি চাইছিলি? গোলাম বলে 4 নাম্বার যেই দোয়াটা তার কাছে চাইছি সেটা হলো আল্লাহ যেন আমাকে, তাকে এবং তার মজলিসের যারা আছে সবাইকে এবং আপনাকেও যেন মাফ করে দেয়। মনিব বলে 3টা আমার এখতিয়ারে ছিল, আমি 3টার উপরে ক্ষমতা রাখছি, এজন্য 3টা আমি পালন করছি, কিন্তু মাফ করার ক্ষমতা তো আমি রাখি না। আমি তো আর আমার গুনাহ মাফ করাইতে পারবো না, আমি তো সবার গুনাহ মাফ করাইতে পারবো না। এই ইচ্ছা, এই শক্তি একমাত্র আল্লাহর। এটা আল্লাহ যদি করে, আল্লাহ তার বান্দাদের উপরে দয়া করবেন। ওই মালিক ঘুমের ঘরে চলে গেল রাত্রেবেলা। রাত্রে শোয়ার পর যখন ঘুমাইল, এক গায়েবী আওয়াজ তার কানে আসে স্বপ্নে। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমার, যেই 3টা জিনিসের ক্ষমতা তুমি রাখতা, ওই 3টা তুমি পালন করছো, তাহলে আমি আল্লাহ যার ক্ষমতা রাখি সেটা কি আমি করব না? যাও, আমি আল্লাহ তোমায় এবং সবাইকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ এইভাবেই মাফ করেন। গাফিরিজ যামব, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা কাজ, এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কখনো তওবা ছাড়াই বান্দাকে মাফ করে দেন। দ্বিতীয় ঘটনা, হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, বাড়ির পাশে এক মদখোর ছিল। বাড়ির পাশে এক খারাপ লোক মদ খাইতো, মারা গেছে। স্বপ্নের মধ্যে ঘুমাইছে, স্বপ্নে তাকে আল্লাহর ওলিদের স্বপ্ন, তাই এগুলার মধ্যে কিছু আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত থাকে যেটা আল্লাহর ওলিরা বুঝেন। অনেক সময় তাদের কাশফ হয়, কাশফ এটা সত্য, তবে এটা আমাদের জন্য দলিল না। আল্লাহর ওলিদের স্বপ্ন, আল্লাহর ওলিদের কাশফ, এটা কোনো মানুষের জন্য, মুসলমানের জন্য দলিল না। তবে আল্লাহ তাদেরকে এইভাবে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো সেই হিসেবে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দেখে আল্লাহ তাকে বলতেছেন এক গায়েবী আওয়াজের মাধ্যমে যে, সুফিয়ান, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী যে মারা গেছে তার জানাজার নামাজ তুমি আদায় করো। এখন ঘরে জাগনা হয়ে যে ব্যাপারটা বুঝলাম না, খারাপ লোক, তারপরেও আল্লাহ আমাকে এরকম একটা স্বপ্ন দেখাইলো যেখানে নির্দেশ দিলেন তার জানাজা পড়ানোর জন্য। বাড়িওয়ালির কাছে জিজ্ঞাসা করলো যে তোমার স্বামীর কি অবস্থা? তো তখন স্ত্রী বলে, আমার স্বামী তো গুনাহ করতো, মদ খাইতো, ঠিক আছে, কিন্তু মৃত্যুর আগে আমার স্বামী আল্লাহকে বলছিল, আল্লাহ, দুনিয়া আখেরাতের মালিক তো আপনি, আমি এমন বান্দা, আমার কাছে দুনিয়াও নাই, আমার কাছে আখেরাতও নাই, আমি না দুনিয়ার কোনো সামান্য জিনিসের মালিক, না আখেরাতের কোনো সামান্য জিনিসের মালিক, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার স্বামীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিকে তার জানাজার নামাজ পড়ার জন্য নির্দেশ করলেন। এইরকম ভাবে আমাদের জীবনেও আমরা যদি কোনো নেক আমল করি, যেরকম একজন সদকা করলো, বাস আল্লাহ দিয়ে দিলেন, তা আমরাও যদি এরকম করি তাহলে আল্লাহ তাআলা আমাদের হতে পারে যে একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন পছন্দ হইল। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি মারা গেছেন। কেউ একজন তাকে স্বপ্ন দেখলে জিজ্ঞাসা করে, ইয়াহইয়া, আপনার সাথে আল্লাহ কি আচরণ করছে? আপনি তো মারা গেছেন, আল্লাহ কি আপনাকে জাহান্নামে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে? কবরে কি জাহান্নামের শাস্তি হচ্ছে কিনা নাকি? ইয়াহইয়া বিন আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে হিসাবের জায়গায় দাঁড় করালো। আল্লাহ আমাকে দাঁড় করায়া বলে, ইয়াহইয়া, ওই গুনার কাজগুলা তুমি করছো কিনা? ইয়াহইয়া বিন আকসাম বলে, ভয়ে আমি শিহরিত হয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয়ে কাঁপতেছি, কি করব, কি হবে আমার? আমি আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ,
আপনার সম্পর্কে তো আমার কাছে এমন সংবাদ পৌঁছায় নাই। আপনি যে এত রাগান্বিত হন, এত কঠোর, এই সম্পর্কে আমার কাছে তো খবর পৌঁছায় নাই। আমার কাছে আব্দুর রাজ্জাক বর্ণনা করছেন, আব্দুর রাজ্জাক মামার থেকে, মামার জোহরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন। জোহরি রহমতুল্লাহি আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরিলের কাছ থেকে বলেন, জিবরিল আপনি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমি আমার বান্দার সাথে তেমনি আচরণ করি। ওগো আল্লাহ, আমি তো ধারণা রাখছিলাম আপনি আমার গুনাহ মাফ করে দিবেন, আপনি আমার গুনার কারণে আমাকে পাকড়াও করবেন না। গুনাহ আমার দ্বারা হয়ে গেছে ঠিক, কিন্তু আমি তো ধারণা করেছিলাম, আমার তো বিশ্বাস ছিল আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলে, ও ইয়াহইয়া, ও আমার বান্দা, জিবরিল যেটা বলেছে সত্য, মুহাম্মদ যেটা বলেছে সত্য, আনাস যেটা বলেছে সত্য, জোহরি যা বলছে সত্য, মামার যা বলছে সত্য, আব্দুর রাজ্জাক যা বলছে সত্য। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমি আমার বান্দার সাথে তেমনি আচরণ করি। যাও ইয়াহইয়া, যাও আমার বান্দা, আমি তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে তার একটা বৈশিষ্ট্য ছিল যে সে আল্লাহর প্রতি তার ভালো ধারণা ছিল, আল্লাহর প্রতি তার নেক ধারণা ছিল। গুনাহ তো মানুষের ছোটখাটো সবার জীবনে হয়েই যায়। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন মুহাদ্দিস ছিলেন, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি অনেক বড় আলেম ছিলেন। তো উনি হাদিসের মধ্যে পড়ছে, তো সেই হিসাবে ওনার চিন্তাধারা ছিল যে আমরা তো গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাফও চাইছি, তওবাও করছি, তা আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই যে তার ধারণা, এই ধারণার বদৌলতে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিলেন। তো আমরা ওই রকম যদি আল্লাহর উপরে ভালো ধারণা রেখে আমল করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে